রাজ্যে সিবিআই তদন্তের স্থগিতাদেশ মামলায় সুপ্রিম কোর্টে প্রাথমিকভাবে ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে 2021-এর মামলার দ্রুত শুনানির আর্জি জানায়। দীর্ঘ 3 বছর ধরে 9টি শুনানি হয়ে পড়ে রয়েছে সুপ্রিম কোর্টে এই মামলা। সেই মামলায় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার কুমার মেহতা অবশ্য যুক্তি দেন যে এই বিষয়ে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। রাজ্য সরকার ওই মামলায় দাবি করে কেন্দ্র সরকার এমনকি বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের মতের বিরুদ্ধে গিয়ে ঢালাও সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে। রাজ্য সরকার যেখানে ঢালাও সিবিআই তদন্তের নির্দেশ বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে, তারপরেও বারবার যে কোনো মামলায় ঢালাও সিবিআই তদন্ত দিয়ে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটাই যুক্তি রাজ্যের। আর এই মামলাতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার স্পষ্ট যুক্তি যে এই বিষয়ে জরুরি ভিত্তিতে কোনো শুনানির প্রয়োজন নেই। যদিও কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা এই যুক্তি দিতেই পারেন, কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বলও পাল্টা যুক্তি দিয়েছিলেন বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে যে এই মামলাটি 9বার শুনানি হয়ে ঝুলে রয়েছে সেই বিষয়টি তুলে ধরেন সুপ্রিম কোর্টে। এদিকে সিবিআই তদন্ত চলছে, রাজ্যের অনুমতি ছাড়া এফআইআরও দায়ের করে এই তদন্ত চলছে। এক কথায় বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের অনুমতি না নিয়েই সিবিআই এফআইআর দায়ের করে তদন্ত করছে। সেক্ষেত্রে তুষার মেহতার দাবি সিবিআই স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করছে না, হয় কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে কোনো কোর্টের নির্দেশের পরেই সিবিআই এফআইআর দায়ের করে তদন্ত করছে। এক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোতে আদালত তার নজরদারিতে সিবিআইকে দিয়ে তদন্ত করাচ্ছে, ফলে এই মামলায় দ্রুত শুনানির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। জানিয়ে প্রাথমিকভাবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হলো। কপিল সিব্বলকে দিয়েও কার্যত এই মামলার দ্রুত শুনানি করাতে পারলেন না।